Hey everyone, this is Ibrahim. Welcome to my YouTube channel and Facebook page IB Vlogs. So নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আর আজকের ভিডিওর টপিক হচ্ছে ডিস্ক লক। মানে আমি নতুন বাইক কেনার পরে কিন্তু ডিস্ক লক কেনা হয় নাই। সো ডিস্ক লক কেনার জন্য আমি যাব হচ্ছে বংশালের দিকে, কারণ ডিস্ক লক এমনি তো এলাকার বিভিন্ন শপে পাওয়া যায়, বাট সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ডিস্ক লক কিন্তু এদিকে পাওয়া যায় না, মানে একটু হেভি প্রাইসের যেগুলো। আর ডিস্ক লক নিয়ে অনেক মিথ আছে আমাদের মধ্যে, সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। অনেকে আমরা ডিস্ক লকটাকেও সেফ মনে করি না, ডিস্ক লকটাকে সেফ না মনে করারও কারণ আছে, রিজন আছে অবশ্যই। আর কোন ডিস্ক লকগুলো ব্যবহার করা উচিত, কোনগুলো ব্যবহার করা উচিত না, সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সো বংশালে যাই, গিয়ে দোকানে গিয়ে ডিস্ক লকগুলো আপনার সাথে সরাসরি শেয়ার করি, সরাসরি দেখাই, আর কোনগুলো নেওয়া যাবে কোনগুলো নেওয়া যাবে না সেগুলো আপনাদেরকে দেখাবো দোকানে গিয়ে। সো আগে বংশালে যাই, দেখি। বাজারে কিন্তু বিভিন্ন ধরনের ডিস্ক লক পাওয়া যায়, আসলে কোন ডিস্ক লকটা ব্যবহার করা আপনার বাইকের জন্য সেফ সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। সো ডিস্ক লক কেনার আগে আমিও অনেকগুলো দ্বিধায় ছিলাম যে ডিস্ক লক ব্যবহার করব নাকি মোটর লক ব্যবহার করব, মানে ওই যে মোটর ট্যাগ যেগুলোকে বলে, যেগুলো দিয়ে আপনার লোকেশন ট্র্যাক করা যায়, সেগুলো ব্যবহার করব। অনেক চিন্তা ভাবনা করে কিন্তু পরে আমি ডিসিশন নিয়েছি যে না, আমি ডিস্ক লকে ব্যবহার করব। কারণ মোটর লকের ব্যাপার যেগুলো আছে, যেগুলো আপনার ইলেকট্রিক ডিভাইস, যেগুলো আছে, যেগুলো দেখা যায় যে আপনার ব্যাটারির সাথে কানেক্ট করার আগে এই কারণে দেখা যায় আপনার ব্যাটারি থেকে একটা পাওয়ার কিন্তু সে নিয়ে নেয়, যার সঙ্গে আপনার ব্যাটারির কিন্তু চার্জ কমে যায়, অনেক সময় ব্যাটারি চেঞ্জও করা লাগে কিছুদিন ব্যবহার করার পরেই। সো অনেকের ভিডিওতে আমি এরকম দেখছি যারা খুব দ্রুতই দেখা যায় ব্যাটারি চেঞ্জ করতে হয়েছে গাড়ির। ওই কারণে কিন্তু আমি চিন্তা ভাবনা করছি আমি ইলেকট্রিক কোনো ডিভাইস ব্যবহার করব না, আমি ডিস্ক লকই ব্যবহার করব। আর ডিস্ক লক আসলে কতটুকু সেফটি দিবে সেটাও দেখার বিষয়। ডিস্ক লক মোটামুটি ভালো সেফটি দিবে যদি আপনি মানসম্মত ডিস্ক লক কিনতে পারেন। সো মানসম্মত ডিস্ক লক কোনগুলো, আর এমনি সচরাচর মানুষ কোন ডিস্ক লকগুলো ব্যবহার করে থাকে, সো সেগুলো সম্পূর্ণই আপনাদের সাথে আমি শেয়ার করব। চলে আসছে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় বাইক পট্টি, দেখি কোন দোকানে যাওয়া যায়। তো এই দোকানে গিয়ে দেখি ডিস্ক লক আছে কিনা। ডিস্ক লক আছে ভাইয়া, অ্যাসিড প্রুফ আছে, দেখি একটু অ্যাসিড প্রুফ লকগুলো দেখান তো আমার। আমি লক কিনবো একটা, আমার লকের ভিডিও করবো আমি, আপনার দোকানের না। অ্যাসিড প্রুফ লক লাগবে ভাই। জি না, সব অ্যাসিড প্রুফ না ভাই, ঝামেলা আছে। আপনার দোকান থেকে আমি ঢুকছি। আপনার লক লাগবো? লক ভাইয়া ওই লকটা আমার 10 mm এর লাগবে। জি জি, এগুলো হচ্ছে অনেক চিকন। জি জি, আর সিবি সব প্রোডাক্ট আছে। অ্যাসিড প্রুফ বাট 10 mm না। সাবাত 10 mm না তো এটা না, বল টিপ দিয়ে কাজ হবে না, চাবি লাগবে। এটার প্রাইস কত? জি, তারপরে কম কত কিছু ভাই? ভিডিও কি চালু আছে আপনার? জি জি, প্রাইস কমায় রাখেন কিছু, 2000 টাকা রাখেন। এটা হচ্ছে কোবিক্সের, হ্যাঁ 10 mm এর। এগুলো হচ্ছে মোটামুটি বংশালে যা দেখলাম এর মধ্যে হাই কোয়ালিটির এগুলোই আছে, আর নর্মাল আছে অনেক। নর্মালগুলো কালারিং করা যেগুলো থাকে এগুলো। কম কত রাখবো জিগা? 2000 আগে দিয়ে দিল, 2300 টাকা দিয়েছিল ফিক্সড। দিয়ে দেয় ওই দোকানে জায়গা ঘুরায়। তো প্রথম যে দোকানে দেখছিলাম শোরুমে 2300 টাকা ফিক্সড বলছে।
ভাই ওই লকটা দেন, কুবিক সেটটা 10mm-টা। হ্যাঁ কুবিক সেট 10mm যেটা দেখালেন। না না ঠিক আছে, অন্য দোকানে দেখলাম আমি প্রাইস ঘুরা 2400 এরকম, 2400 বলে দেয় লাস্ট। ঠিক আছে ওই 2400 টাকায় চাইছে ফিক্সড। কি করবেন জানেন, এই যে দেখা দেয় আমি কি করবেন, এই যে সবারে কইবেন এই দেন অরিজিনাল মাল চিনার উপায় কি, এই দেন এসএনএ খোদাই করা লেখা। ভাইয়ের দোকানে নিয়ে আপনার নলা বানা দেন, এটা কোন জানা বুঝলেন না ভাই? তুমি কি ভাই করো কই ওই যে ভাই আইট কালার দেখি ঠিক আছে বাইরে আপনার এটা চিপ দিলে লাগবে না, টাপ দিয়ে আবার লাগাই দেবো তাহলে লাগবে না, এটা লাগবে না। পাইছি পুরা পাইছি। আর এদিকে ঢুকানোর চিন্তা ভাবনা করলে 10mm তালা কিনা যাবো।